পাতা 423। দাদারা দেখবেন, দিদিরা দেখবেন, বৌদিরা দেখবেন। এটা পাতা 423। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল রেখা এবি এসে যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করেছে। এপি ইজ টু পিবি 2:3 হলে ত্রিভুজ এবিসি ও চতুর্ভুজ পিবিসি কিউর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। চলো অঙ্ক আমার সাথে করো। এবার ছবি আঁকো। ছবি আঁকতে হবে, এটা পেনে ছবি আঁকতে, হ্যাঁ 2 নম্বর থাকে তো চিত্রণের রঙ একটা ছবিটা আঁকতে হালকা, বেশি কিছু লিখতে হবে। চলো বিসি এর সমান্তরাল রেখা এটাকে পি ইজ টু কিউ অনুপাতে বিভক্ত করেছি। চলো তাহলে বলো এই এপি ইজ টু পিবি কত মনে? এপি ইজ টু পিবি জার্মান সাপ্লাই দেওয়া আছে 2:3। তাহলে বার করতে বলেছে ত্রিভুজ এবিসি, দেখো আমি নিচে লিখছি একদম, ত্রিভুজ এবিসি এটা আমার প্রয়োজন। অনুপাত চতুর্ভুজ, চতুর্ভুজের চিহ্ন হয় না, দিলেও কোনো নাই, দিলেই দেওয়া যায়, কেউ দেয়নি বলে দেয়নি। পিবি সিকিউ ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজটা নিশ্চিত আছে, ত্রিভুজ মানে পুরাটাই। শোনো না, এই অঙ্কনটা করে দাও শুধু, আর কিছু তোমার করতে হবে না, অঙ্কন করে দাও। বলো যে ভূমিটার অনুপাত 2:3, তাহলে একই যদি শীর্ষবিন্দু থাকে ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ পিবি কিউ, কৃপা ধ্যান দে, এপি কিউ ইজ টু ত্রিভুজ পিবি কিউ, কৃপা ধ্যান দে, অনুপাতটাও 2:3 হবে। আমরা জানি ভূমির অনুপাত যা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু থাকলে অনুপাত সেম হয়। ওকে ড্যান্স। এবার চলো, এবার বলো, এবার দেখো এই ত্রিভুজটা কৃপা ধ্যান দে। আচ্ছা এইটা সমান্তরাল বলি, এটা সমান্তরাল যদি সরলরেখা থাকে ত্রিভুজগুলা যদি এই অনুপাতটা যা হয় এই অনুপাতটা তা আছে, প্রয়োগ আছে দেখবে। তার মানে নিশ্চয় একই ইজ টু কিউসিও কত হবে? 2:3। সমান্তরাল সরলরেখা যদি হয় এটা যে অনুপাতে বিভক্ত হয়, এইটা ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, কথাটা জানি রাখতে হবে। এইটাও 2:3। এবার দেখো এই দিকে ত্রিভুজটা আর এই দিকে ত্রিভুজটার দিকে ধ্যান দেবে। ত্রিভুজ এ বি কিউ অনুপাত ত্রিভুজ সি বি কিউ, এটারও একটা ভূমি একটা শীর্ষবিন্দু বি আছে, তাহলে এই ত্রিভুজ দুটার অনুপাতও 2:3 হবে। মাথায় ঢুকেছি কিছু? ওকে, এবার শোনো মনে, এই অনুপাতটার প্রেক্ষিতে আমি এই ত্রিভুজ দুটার মান ধরে লিখি 2p আর 3p। ধরি ত্রিভুজ এ পি কিউর ক্ষেত্রফল হচ্ছে 2p আর ত্রিভুজ বিপি কিউর ক্ষেত্রফল হচ্ছে, অনুপাতটা লিখে ধরে লিখছি 3p। দুটাই 3p, অনুপাত থেকে ধরা যায় একই 2p আর 3p। তার মানে 2p 3p যদি হয় টোটালটা কত হচ্ছে? এই টোটাল ত্রিভুজটা দুটা মিলে টোটাল ত্রিভুজটা, তাহলে বলো ত্রিভুজ এবি কিউ কত? 5p হবে। তাহলে দেখো এর অনুপাত আমার এবি কিউ আর সিবি কিউর অনুপাত দিয়ে নিয়েছি 2:3। তাহলে বলো এখানে 5p অনুপাত x, এই ফাঁকা ত্রিভুজটাকে আমি এখন x ধরছি, বিসি কিউ, এটা বিসি কিউ সমান 2:3। কথা বুঝতে পারছো? এইটা বিসি কিউ ত্রিভুজ সিবি কিউ, এটা সিবি কিউ মানে বিসি কিউ একই জিনিস। তাহলে এটা সিবি কিউ ত্রিভুজ, সিবি কিউ ত্রিভুজটা বার করে নিচ্ছি আমি। সিবি কিউ ত্রিভুজ তার মানে 15p/2 হয়েছে, 15p/2 হয়েছে, বাস আর কিছু করতে হবে তোমাকে, এটা ধ্যান দাও। বলো ত্রিভুজ এবিসি মানে কত? এইটা 5p ধরেছি আর এইটা 15p/2, তাহলে এটা 5p প্লাস 15p/2। এবার দেখো চতুর্ভুজটা কি নিয়ে, চতুর্ভুজটা এই ছোট ত্রিভুজটা আর এইটা, তার মানে এই ছোট ত্রিভুজটা কি বলে? এই ছোট ত্রিভুজটা হচ্ছে 3p আর এটা হচ্ছে 15p/2। চলো এটা যোগ করলে হচ্ছে 25p/2, এটা যোগ করলে হচ্ছে 21p/2, 2 ক্যান্সেল, পিপি ক্যান্সেল, তাহলে 25 ইজ টু 21, অঙ্ক শেষ, ঘটনা শেষ। এইখানটার দিকে ধ্যান দাও, এই জায়গাটা মেইন জায়গা, অঙ্কটা শিখতে হবে। আমি এইটা টোটালটা ধরেছি 5p, এটা 5p অরিজিনাল মান ধরো যে 5p আর ক্ষেত্রফল, কিন্তু এর অনুপাত 2:3 আছে, তাহলে 3 বেলার ক্ষেত্রফল কত হচ্ছে? 3 বেলার ক্ষেত্রফল হচ্ছে 15p/2। এবার এই দুটো নিয়ে চতুর্ভুজটা আর 3টা পার্ট নিয়ে হচ্ছে ত্রিভুজটা, তাহলে ত্রিভুজের 3টা পার্টই তো আমি মান জানি, 3টা পার্টের মধ্যে এই দুটো একত্রে জানি 5p, আর এটা 15p/2, তাহলে ত্রিভুজটা এইটা। আর চতুর্ভুজের রয়েছে এই ছোট পার্টটা, মানে এইটা 3pটা বোঝার চেষ্টা করবে, 3p প্লাস 15p/2, 15p/2টা দুটাই বেশি, এই 15p/2 এইটার ক্ষেত্রফল, এটা দুজনেই বেশি, ত্রিভুজও বেশি চতুর্ভুজ বেশি, এটা কমন জায়গা আছে। ওকে, এভাবে অঙ্কটা করো, দারুণ অঙ্ক আছে, রিপিট করো সবাই, রিপিট করলেই বুঝতে হয়ে যাবে। ওকে।